রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারতে যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বন পর্ব। বন পর্বের আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের ভাতৃগণ সহ কাম্যকোপনের যাত্রার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। স্বর্গে গেল সুরপতি, স্বর্গে গেলেন সুরপতি হইয়া সানন্দমতি। যুধিষ্ঠির পঞ্চ সহোদর আপনার ভাগ্য জানি সফল করিয়া মানে আনন্দ বিধানে পরস্পর। তবে ধর্ম নরপতি লোমশ ধৌমের পতি কহিলেন করি জোর ঘর। আজ্ঞা করো মহাশয়, আজ্ঞা করো মহাশয়, যে কর্ম করিতে হয় তাহা কও করি অতঃপর। বসতি কোথায় করে করো আজ্ঞা শিরে ধরি, তথা কালে করিব গমন কহিল লোমশ তবে। কাম্যক বনে চলে সব সার যুক্তি লয় মন। ধৌম বলে কত যত সকলেই মনের মতো। যুধিষ্ঠির মানিল সকল শুনিয়া ধর্মের সেতু গমনে স্বচ্ছন্দ হেতু। ঘটোৎকচে স্মরণ করিল সত্যশীল ধর্মমণি হেরিম্বা নন্দন জানি। শীঘ্র গতি হইল উপনীত, সবারে প্রণাম করে দাঁড়াইয়া জোর করে। দেখি রাজা আনন্দে পূরিত, তবে ঘটোৎকচ কয় আজ্ঞা করো মহাশয়, কি কারণে করিয়া স্মরণ। ধর্মকণ শোনো কথা, কাম্যক কাননক যথা। লয়ে চলো করিব গমন। শুনি ভীম অঙ্গজন বাড়াইল নিজ তনু, করিলেন বিস্তার যোজন। তবে ধর্মপ্রতি তব ধর্ম নরপতি, স্ববান্ধবে শীঘ্র গতি করিলেন স্কন্ধে আহরণ। ভীমের নন্দন ধীর পরাক্রমে মহাবীর, অনায়াসে করিল যে গমন। নাহি মনে কিছু ভ্রম, তিলেক নাহিক শ্রম। উত্তরিল কাম্যক কাননে, মৃগ পশু বিহঙ্গম। বনস্থলে পূর্ণতম, বৃক্ষগণ শোভে বন ফুলে। কৌতুক বিধানে তবে আশ্রম করেন সবে, পুণ্য তীর্থ প্রভাসের কুলে। সবারও আনন্দ মন বনে গিয়া ভীমার চুন। মৃগয়া করিয়া নিত্য আনি, কেবল সূর্যের পরে ভুঞ্জায় সবার তরে। রন্ধন করিয়া যাজ্ঞ সেবী, এমন সানন্দ মনে বসতি করেন বনে। এমন সানন্দ মনে বসতি করেন বনে।
কৃষ্ণা সহ পঞ্চ সহোদর। একদিন নিশা শেষে আসিয়া ধর্মের পথে করিছে লোমশ মুনিবর। শোনো ধর্ম নরপতি, যাইব অমরাপতি, তুষ্ট হয়ে করহ যে বিদায়। শোনো ভাই পঞ্চজনে আসিয়া বিরস মনে, পড়িল প্রণাম করি পায়। লোচন সহিল রাজা বিধিমতে করিছে পূজা, বহুস্তুতি করিলেন যে শেষে। করিয়া সবার স্থানে পরম সন্তোষ মনে, মহামুনি গেল স্বর্গবাসে। ধর্ম আগমন শুনি আইলো যতেক মুনি, ক্রমে ক্রমে যত বন্ধুজন। বনেতে ধর্মের সভা, উপমা তাহার কিবা, হস্তিনা হইল কাম্য বনে। বলরাম জগন্নাথ যতক যাদব সাদ, গেল ধর্মের অন্বেষণে। যত পরিবার সঙ্গে আনন্দ প্রসঙ্গ রঙ্গে, উপনীত রম্য কাম্য বনে। কৃষ্ণ আগমন শুনি যুধিষ্ঠির নৃপমুনি, অমৃতে সৃঞ্জিল কলেবর। সানন্দ মুনির উপর আগসরে কত তোর, সবান্ধবী পঞ্চ সহোদর। বহুদিন অদর্শনে নমস্কার আলিঙ্গনে, আশীর্বাদ সুমঙ্গল যে ধ্বনি। বসেন কৌতক মতি, রামকৃষ্ণ ধর্ম প্রতি। সবান্ধবী আর যত মনি, বলরাম নারায়ণ সম্বোধিয়া পঞ্চজন। জিজ্ঞাসেন কুশল বারতা, শুনিয়া কহেন ধর্ম, হইল হইল যথেক কর্ম। পূর্বের বৃত্তান্ত সব কথা, শুনি রাম যদুপতি, আনন্দে প্রসন্ন মতি। প্রশংসা করেন পার্থ ফিরে, তবে তারা কতক্ষণে চলিলেন সর্বজনে। স্নান হেতু প্রভাসের তীরে, জলক্রিয়া করি সবে, আসিয়া আশ্রম তবে। ভোজন করেন পরিতোষে, যথাসুখে আচমন করি শেষে সর্বজন। বসিলেন হরিশ মানসে, হেনকালে যদুবীর, সম্মধিয়া যুধিষ্ঠির। কহিলেন সুমধুর বাণী, তোমার ভাগ্যের কথা এমনই করিল ধাতা। বনেতে হস্তেন তুল্য মানে, যতেক দেখো হে কর্ম, সকলেরও সার ধর্ম। ধর্ম বলে ধর্মী বলবৎ, অধর্মী যে জন হয়, চিরদিন নাহি রয়। অল্প দিনে অধর্মীর যে অন্ত, ইহা জানি ধর্মরাজ, সাধিবে আপন কাজ। সত্য নাহি হবে বিরচিত, পূর্বে মহাজন যত, সবাকার এক পথ। কেহ নাহি করিল অনিত, সত্য
সত্য জানো মহাশয়, তোমারও এ দুঃখ নয়, বহু দুঃখে দুঃখী দুর্যোধন। বিপুল বৈভব যত, বিপুল বৈভব যত, নিশার স্বপন মত, অল্প দিনে হইবে যে নিধন। কৃষ্ণের বচন শুনি সত্য সত্য যত মুনি, কহিল ধর্মের সন্নিধানে। নিশ্চিত জানিয়া তুমি ভবিষ্য, কহিল আমি অল্প দিনে ক্ষয় দুর্যোধনে। আশীর্বাদ করি তবে যথাস্থানে গেল সবে, বন্ধুগণ লইয়া বিদায়, আশ্বাসিয়া সর্বজনে গেল সবে নিজ স্থানে। দুঃখিত অন্তর ধর্মরায়, তবে রাম নারায়ণ সম্বোধিয়া পঞ্চজন, চাহিলেন বিদায় বিনয়। আজ্ঞা করো ধর্মপতি, যাব তবে তারাপতি, কহ যদি প্রসন্ন হৃদয়ে। ধর্মগণ মৃদুভাষে, অবশ্য যাইব যে দেশে, অবশ্য যাইব যে দেশে। রাখিবে আমার প্রতি কি আর করিব আমি, সকল জানো তুমি। দুই চক্ষু রাম নারায়ণ, হেন করি সংবিধান, বিদায় লইয়া যান। রেবতীর সত্য ভামাপতি, রেবতীর সত্য ভামাপতি। রথে চড়ি সম্মাথনে, নানা বাক্য মহোৎসবে, উপনীত উপনীত যথা দ্বারাপতি। সবে গেল নিজ ঘরে, আছে পঞ্চ সহোদর, কাম্যবন করিয়াছে আশ্রয়। জপ যজ্ঞ দান ব্রত, নানা নানা ধর্ম অবিরত, করি সত্য আনন্দ হৃদয়। বনেতে বিচিত্র কথা, ব্যাসের রচিত গাথা, বর্ণিবারে কাহারও শকতে। গীতি ছন্দে অভিলাষ, ভনে কাশীরাম দাস। কৃষ্ণ পদে মাকিয়াছে ভগতি। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যুধিষ্ঠিরের, এই যে যুধিষ্ঠিরের ভাতৃগণ সহ কাম্যক বনের যাত্রার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন অজগর যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তর। অজগর যুধিষ্ঠির প্রশ্ন উত্তর কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। দৈত্যবনে একদিন ঘুরিতে ঘুরিতে অজগর সর্পে ভীম পাইল যে দেখিতে। ভীমের বিলম্ব দেখি রাজা যুধিষ্ঠির, তার অন্বেষণে যান হইয়াছে অস্থির। দেখিলেন অজগর ভীমের ধরিয়া, রাখিয়াছিল দৃঢ়ভাবে তারে সাপটিয়া। অজগরে যুধিষ্ঠির কহেন বচন, আমারও ভ্রাতার কর বন্ধন মোচন।
সর্ব বলে ছেড়ে দেব ওহে নরবর, যদি তুমি দাও মোর প্রশ্নের উত্তর। অর্থাৎ এই যে অজগর যুধিষ্ঠিরের রাস্তা রুখে আটকালো, রাস্তা আটকে দাঁড়ালো। এবার অজগর যুধিষ্ঠিরকে বলছে, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে আমি এই রাস্তা তোমার জন্য খুলে দিতে পারি। এবার অজগর কি বলছে, স্বর্গ সুখ ভোগে আমি নহুষ নৃপতি, ঋষিগণ স্কন্ধে চলি করিতাম গতি। ঋষিরা করিত মম সেবিকার বহন, অগস্থের দেহে মম থেকিল যে চরণ। অগস্থের অভিশাপে আমি যে ভূতলে, অজগর সর্বরূপে রোহিণু বিরলে। পুনশ্চ অগস্থ ঋষি দিলামোরে বর, উদ্ধারিব সেই দিবে চেয়ে আমার উত্তর। অর্থাৎ এই যে অগস্ত্য মুনি একদিন অভিশাপ দিয়েছিলেন সে অজগরকে সাপ হয়ে যাওয়ার, এবং পরে তিনি আবার অগস্ত্য মুনি সেই সাপরূপী অজগরকে আবার এটাও বলেছিল যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে তারপরেই তুমি উদ্ধার হবে এই সর্পদশা থেকে। এরপর সেই সর্প অর্থাৎ অজগর কি বলছেন শুনুন। মহারাজ যুধিষ্ঠির পাণ্ডব রাজন, করিয়া দিলেন তব শাপ বিমোচন। যুধিষ্ঠির কহিলেন, প্রশ্ন করো তুমি, যথাজ্ঞানে তাহার উত্তর দিব আমি। অর্থাৎ এই কথা শোনার পর যুধিষ্ঠির তখন সে অজগরকে বললেন, ঠিক আছে তুমি প্রশ্ন করো, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব। অজগর প্রশ্ন করছে, যথার্থ ব্রাহ্মণ তুমি বলিবে কাহারে, জ্ঞাতব্য বিষয় কিবা বলো এ সংসারে। এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির কি বলল? যুধিষ্ঠিরের উত্তর হলো, সত্যদান ক্ষমা শীল তপ দরা ও যার, তারে ব্রাহ্মণ বলি করিবে যে বিচার। যাহারে জানিলে সুখ দুঃখ নাহি রয়, সুখ দুঃখ শূন্য যিনি সকল চেয়ে সময়। সেই এক ব্রহ্ম শুধু জ্ঞাতব্য বিষয়, অপর জ্ঞাতব্য আর নাহি যে মহাশয়। অর্থাৎ অজগরের এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বললেন। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে অজগর যুধিষ্ঠিরকে দ্বিতীয় প্রশ্ন করছে, শূদ্রেয় সত্যাদি ধর্ম থাকিলে নিহিত, সেজন ব্রাহ্মণ বলি হয় কি বিবিধ। অর্থাৎ কোনো শূদ্র ব্যক্তির যদি সত্যিকারের ধর্মজ্ঞান যদি থাকে সে কি ব্রাহ্মণ বলে বিবেচিত হবে? এই উত্তরে যুধিষ্ঠির কি বলছেন? যুধিষ্ঠির বলছেন, শূদ্রেও থাকিতে পারে ব্রাহ্মণ লক্ষণ, ব্রাহ্মণেও শূদ্র চিহ্ন করি নিরক্ষণ। শূদ্রই যে শূদ্র হয়, ব্রাহ্মণ যে ব্রাহ্মণ, এরূপে নিয়ম কিছু না দেখে কথন। সে ব্রাহ্মণ যাহে দেখি বৈদিক আচার, সেই শূদ্র যাহে দেখি বিপরীত তার। অর্থাৎ যুধিষ্ঠির বলছেন, সেই শূদ্রের ব্যক্তির মধ্যে যদি ব্রাহ্মণের লক্ষণ থাকে, তার মধ্যে যদি বৈদিক জ্ঞান থাকে এবং সে যদি একজন ব্রাহ্মণের মতনই নিয়ম নিষ্ঠা পালন করে,
তাহলে সেই শূদ্রকেও ব্রাহ্মণ রূপে দেখা হবে। এরপর অজগরের তৃতীয় প্রশ্ন করিতেছি আমি, ওহে মহামতি, কি কর্ম করিলে হয় জীবেরও সদ্গতি? অজগর বলছেন যে আমি প্রশ্ন করছি মহামতি, এমন কি কর্ম জীব অর্থাৎ মানুষ করলে তার সদ্গতি হবে? এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির কি বললেন? যুধিষ্ঠির বলছেন যে জন অহিংসা পর হইয়া সংসারে সত্য প্রিয় বাক্য সৎপাত্রে দান করে, সেই জন স্বর্গ লাভ করে সুনিশ্চয়, এ মোর বাক্য কভু অন্যথা না হয়। অর্থাৎ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলল, যে জন অর্থাৎ যে ব্যক্তি অহিংসা মানে যার মনে কোনো হিংসা নেই, হিংসা ছাড়াই এই সংসারে বাঁচবে এবং সত্যপ্রিয় বাক্য সৎপাত্রে দান করবে, সেই ব্যক্তি কিন্তু স্বর্গলাভ সুনিশ্চয়, অর্থাৎ সে ব্যক্তি স্বর্গলাভ করবে। এই যে আমার কথা, এ কখনোই অন্যথা হবে না, এই কথা যুধিষ্ঠির বললেন। এবার অজগরের চতুর্থ প্রশ্ন। অজগরের প্রশ্ন, দান সত্য দুইটি শ্রেষ্ঠ কারে গণি, অহিংসা প্রিয়ত্ব দূরে শ্রেষ্ঠ কারে মানি? অজগর প্রশ্ন করলেন, এই যে দান ও সত্য দুইটার মধ্যে শ্রেষ্ঠ কে এবং অহিংসা প্রিয়ত্ব দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ বলে তুমি কাকে মানবে? যুধিষ্ঠির বলছেন কখনো বা দান হতে সত্য শ্রেষ্ঠ, কখনো বা সত্য হতে দান শ্রেষ্ঠ রব, প্রিয় অপেক্ষায় কভু অহিংসা মান, অহিংসা হতে কভু প্রভুত্বই যে প্রধান। অর্থাৎ যুধিষ্ঠির কত সুন্দর করে বললেন, দেখুন যে কখনো কখনো দানের থেকে সত্যটাই শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায়, আবার কখনো সত্যর থেকে দানই শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায়। এবার প্রিয় অপেক্ষায় কভু অহিংসার মান এবং অহিংসা হতেও কভু প্রিয়ত্বেও যে প্রধানের রূপ ধারণ করে। এইভাবে যুধিষ্ঠির অজগরের প্রশ্নের উত্তর দিলেন। এরপর অজগর পঞ্চম প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে। অজগরের প্রশ্ন, মন বুদ্ধি দুইটি কিরূপের লক্ষণ, বুঝাইয়া কহ মোরে ধর্মের নন্দন। অর্থাৎ আপনারা তো জানেন যুধিষ্ঠির ধর্মের পুত্র যুধিষ্ঠির। এবার সেহেতু অজগর বলছেন, এই যে মন ও বুদ্ধি দুটি কিসের লক্ষণ, এই কথা আমাকে বুঝিয়ে বলো হে ধর্মের পুত্র। এই কথা বলছেন। এবার যুধিষ্ঠির এই প্রশ্নের উত্তরে বলছেন, দেহের সহিত মন জন্ম লাভ করে, দেহের সহিত মন জন্ম লাভ করে। অর্থাৎ মানুষের যখন জন্ম লাভ করে তার সাথে সাথে তার কিন্তু মন অর্থাৎ চেতনাও কিন্তু জন্ম লাভ করে। কার্য হইতে বুদ্ধি কিন্তু জন্মে সংসারে, অর্থাৎ যেমন মানুষ কর্ম করবে সেই অনুযায়ী কিন্তু তার বুদ্ধি বাড়বে এই সংসারে। মন তো সগুণ আর বুদ্ধি তো নির্গুণ, বলুন দুইয়েরও ভেদ মন দিয়া শোনো। এই যে মন সগুণ, তাহলে বুদ্ধিতেও আর বুদ্ধিও তো নির্গুণ।
এই দুইয়ের মধ্যে যে ভেদ, এটা মন দিয়ে শোনো। আপনি সুবুদ্ধিমান, তবে কি কারণ করিলেন ঋষিদেহে চরণ অর্পণ? সর্ব কহে বিদ্যা বুদ্ধি থাকুক না যত, ধন যদি থাকে তার মোহ জন্মে যে তত। ধনমতে মত্ত হয়ে আমিও রাজন, করিয়াছি অগস্ত্যের দেহে পদার্পণ। অর্থাৎ সেই যে সর্প বলছে যে এই যে বুদ্ধি বা বল যাই থাকুক না কেন, কিন্তু এই যে ধন যদি মানুষের সম্পদ, যদি ধন সম্পত্তি মানুষের অত্যাধিক থাকলে তার মধ্যে এই মোহ অহংকারের জন্ম পায়। সেই হেতু অজগর অর্থাৎ সেই সর্প বলছেন যে আমিও তো অগস্ত্য মুনির গায়ে পা দিয়ে দিয়েছিলাম, ধনমতে মত্ত হয়ে অগস্ত্য মুনির গায়ে পা দিয়ে দিয়েছিলাম, যে কারণে তিনি আমায় শাপ দিয়েছিলেন, অভিশাপ প্রদান করেছিলেন। অজগর কহিলেন, এরপর অজগর বলছেন, অজগর কহিলেন, হে ধর্ম নন্দন, ভাগ্য আজি মেলাইছে তব দর্শন। আমার প্রশ্নের দিলে উত্তর এখন, এতদিনে মোর শাপ বিমোচন হইল। অর্থাৎ সেই অজগর সর্প, যে কিনা এক সময় এক রাজা ছিলেন, অগস্ত্য মুনির অভিশাপে তিনি হয়েছিলেন অজগরে। অজগর সেই সর্প যুধিষ্ঠিরকে বললেন, এই যে ধর্মের নন্দন যুধিষ্ঠির, তুমি আমার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলে, এই কারণে আমার এই অভিশাপ কিন্তু দূর হলো। এই অভিশাপ আমার দূর হলো এবং আমি পুনরায় শাপমুক্ত হলাম। কাশী কহে অজগর তব বংশধর, শাপমুক্ত করি তবে জোরালো যে অন্তর। কাশীরাম দাস কহে অজগর তব এই বংশধরের কাহিনী, শাপ মুক্তি করি তবে এই জোরালো যে অন্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অজগর ও যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর পর্ব। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দুর্যোধনের সপরিবারে প্রভাস তীর্থে যাত্রার কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। জন্মজয় বলেন, মনি করো অবধান, শুনিতে বসনা বড় হইয়াছে বিধান। সর্বজন গেল যদি হইয়া বিদায়, কি কর্ম করিল সবে রহিয়া কোথায়। মুনি বলে অবধান করো গুরু বর, কৃষ্ণা সহ কাম্য বনে পঞ্চ সহোদর। প্রভাস তীর্থের ভিড়ে বিচিত্র কানন, ফল পুষ্প অপ্রমিত মৃগ পশুগণ। মৃগয়া করেন নিত্য বীর ধনঞ্জয়, রন্ধনে দ্রুপদ শুদ্ধ আনন্দ যে হৃদয়। তীর্থ করি আইলেন ধর্মের নন্দন, সুতমাত্র মিলিলেন পূর্বের যে ব্রাহ্মণ। পূর্বমত ভোজনাদি করি দ্বিজবৃন্দ, পূর্বমত ভোজনাদি করে দ্বিজবৃন্দ। লক্ষ্মী রূপা যাজ্ঞসেনী রন্ধন আনন্দ। এই মতো পঞ্চ ভাই কাননে নিবসে, হেতা দুর্যোধন রাজা আনন্দেতে যে ভাসে।
বিপুল বৈভব ভোগ করে ইন্দ্র প্রাগ, অর্ধরাজ্য সৈন্য যত গণনে গণনে না যায়। নিজ রাজ্য সাজ সর্বধর্ম, ধর্মরাজ্য একত্র মিলিত। বিশেষ সে রাজ্য পূর্বে অর্জুন যে শাসিত। সে সকল রাজা হইল তার অনুগত, কর দিয়া সবে তারা থাকে শত শত। অশ্ব গজপতি যত যে করে যে গণনা, সমুদ্র সমান সব অপ্রতিম সেনা। ইন্দ্র দেবরাজ যথা অমর সমাজে, দুর্যোধন মহারাজা পৃথিবীর মাঝে। একদিনে সভাস্থলে বসে কুরুপতি, শকুনি বলিছে তারে শোনো পৃথিবীপতি। উজ্জ্বল ভারত বংশ হইল তোমা হইতে, তুমি মহারাজ হইলে ভুবন মাঝেতে। তোমার সমান কভু না দেখি যে বিপক্ষ, কর দিয়া সেবে তোমায় রাজা লক্ষ লক্ষ। হয় হস্তে রথপত্যে চতুরঙ্গ দল, কুবের জিনিয়া রত্ন ভাণ্ডার সকল। বিপুল বৈভব তব ইন্দ্রের সমান, কিন্তু মনে করি আমি এক মন্দ জ্ঞান। যে পুষ্প না হইল ঈশ্বরে অর্পিত, সেই ধনে নাহিক হয় ব্রাহ্মণ সুতৃপ্ত। যে সম্পদ ভুঞ্জে নাহি বন্ধুগণ তুষ্ট, যে সম্পদ ভুঞ্জে নাহি বন্ধুগণ তুষ্ট, সে সম্পদ শত্রুগণ না করিবে যে দৃষ্ট। সে সকল ব্যর্থ বলি পূর্বাপর হয়, এই অনুতাপ মম যাকে ছেয়েছে হৃদয়। সদা তৃপ্ত আছে তব গুণে যত বন্ধু, পৃথিবী করিল দীপ্ত তব যশ ইন্দু। এ সকল আতুল ঐশ্বর্য যে হইল, দুঃখ মোর এ সম্পদ শত্রু না যে দেখিল। পূর্বে পূর্বে ভালো মন্ত্রণা না করিলাম সবে, দেশ ছাড়ি বনে পাঠাইল যে পাণ্ডব। নগরের অন্তে যদি অর্পিতাম স্থল, নিত্য নিত্য দেখাতাম ঐশ্বর্য যে সকল। হেরি মহাগুণে দগ্ধ হইতে পঞ্চজন, অস্বচ্ছ বজ্রের সমান বাজিত যে সখন। কোথায় রহিল গিয়া, কোথায় রহিল গিয়া নির্জন নির্জন কাননে, কোথায় রহিত গিয়া নির্জন কাননে। তোমার ঐশ্বর্য এত জানিব যে কেমনে। কর্ণ বলে কর্ণ বলে যা কহিলে গান্ধার অধিকারী, ইহা অনুশোচি আমি দিবস সর্বরি। নারীর যৌবন যথা স্বামীর বিহনে, শক্তি শৌর্য ব্যর্থ না দেখিলে যে শত্রুগণে। বিভব হয় যে নষ্ট পৈরে না হেরিলে, বিধির নিয়ম ইহা
ইহা আমি জানি যে ভালে। যতদিন ইহা সব না দেখে যে পাণ্ডব, লাগয়ে লাগয়ে আমার মনে বিফল এই সবে। কিন্তু এক করিয়াছি বিচার নির্ণয়, বুঝিয়া করিও কার্য উচিত যে হয়। প্রভাস তীর্থের তীরে তপস্বীর পেশে, বাস করে শত্রুগণ তথা নানা ক্লেশে। সবে চলো যাব তথা স্নান করিবারে, হইবে অনন্ত পুণ্য স্নান তীর্থ নীরে। হয় হস্তে রথপত্যে চতুরঙ্গ তল, সবাকার পরিবার ভৃত্যাদি সকল। ইন্দ্রের অধিকতব বিপুল বিভব, দেখিয়া দ্বিগুণ দগ্ধ হইল যে পাণ্ডব। ঘোষ যাত্রা করি সর্বলোকেতে করিব, ভীম কিন্তু ভীষ্ম দ্রোণ খত্তা কেহ না যে জানিব। ইহার বিধান এই মম মনে আসে, এক যাত্রায় দুই কার্য হইবে যে বিশেষে। কর্ণের এতক বাণী শুনি সেই ক্ষণ, সাধু সাধু প্রশংসা করিল যে দুর্যোধন। দুঃশাসন জয়দ্রথ গর্থ প্রভৃতি, সাধু সাধু বলি ওঠে যতেক যে দুর্মতি। কর্ণ বলেন বিলম্ব না করো কুরুপতি, সুসজ্জ সকল সৈন্য করো শীঘ্র গতি। আজ্ঞামাত্র দুঃশাসন হইল যে বাহির, ডাকিল সকল সৈন্য সব যোদ্ধা যে বীর। যত বন্ধু বান্ধব সহিত পরিবার, নারীগণ শুনি হইল আনন্দ অপার। দ্রৌপদী সহিত দেখা দ্বিতীয় উৎসব, তীর্থ স্নানে তৃতীয় চিন্তায় এই সব। বিশেষ সন্তুষ্টা নারী যাত্রা মহোৎসবে, সর্বকালে বন্দী রূপে থাকে বদ্ধ ভাবে। নিয়ান গোসান আর অশ্বচান সাজে, রথে রথে চড়িল পদাতি পদব্রজে। বাহিনী সাজিতে বহু বাজিছে বাজনা, বাহিনী সাজেছে বহু বাজিছে যে বাজনা। সমুদ্র সদৃশ্য সেনা কি করেছে গণনা, সাজাইয়া সর্বসৈন্য দুঃশাসন বেগে। করজোড়ে দণ্ডাইলা নৃপতির যে আগে। শুনিয়া কৌরবপতি উঠিল সম্ভ্রমে, বাহির হইয়া নিরীক্ষণ যে ক্রমে ক্রমে। সমুদ্র লহরী যেন রথের পতাকা, মেঘের সদৃশ্য হস্তি। নাহি যায় যে লেখা, মনোহর মনোজ্ঞ উত্তম তুরঙ্গ। পৃথিবী আচ্ছাদিবীর বিশাল যে বিক্রম। সশস্ত্র সকল সৈন্য দেখিতে সুন্দর, সমন শোভন হয় কিবা ঝাড় নর।
কর্ণ বলে বিলম্বে নাহিক প্রয়োজন। ভীষ্মদেব শুনে যদি করিব যে বারণ, এই হেতু তিলেক না বিলম্ব যোগায়। শীঘ্র গতি চল সখা এই অভিপ্রায়। শুনিয়া কৌরবপতি বিলম্ব না কহিল, গণন সময়ে সব বিদুর জানিল। যথা রাজা সৈন্য মাঝে যায় যে শীঘ্র গতি, মধুর বচনে কহে দুর্যোধন প্রতি। শুনি তার যাবে নাকি প্রভাসের স্নান, শুনি তার যাবে নাকি প্রভাসের স্নানে। পুণ্য কার্য বাধা নাহি করি সে কারণে। কুরুবংশ শ্রেষ্ঠ তুমি রাজ চক্রবর্তী, পুরিল ভুবন তিন তোমারও সুকীর্তি। এ সময়ে যত কর ধৈর্য আচরণ, ভূষিত বিভব হয়ে দেখুন যে শোভন। সবাকার মনোমুগ্ধ প্রভাস গমনে, নিষেধ না করি আমি এই সে কারণে। নানা চিত্র বিচিত্র সুন্দর বনস্থল, দেবতা গন্ধর্ব তথা নিবসে যে সকল। বহু সিদ্ধ ঋষিগণ উপনীত তথা, কারো সনে দ্বন্দ্ব নাহি করিবে যে সর্বথা। দুর্যোধন বলে তাত যে আজ্ঞা তোমার, যদি দ্বন্দ্ব করি তারে আর ভয় যে আমার। মম সৈন্য দেখে তাত তোমার প্রাসাদে, ইন্দ্র যম আসে যদি জেনেব বিবাদে। তথাপি বিরোধ মম কোনো প্রয়োজন, শীঘ্র তুমি নিজ গৃহে করো যে গমন। বিদুরে মিলান করে কৌরবের প্রতি, না করি বিলম্ব আর চলো শীঘ্র গতি। বিনা ভীষ্ম দ্রোণ ত্রণী কৃপাচার্য যে বীর, সর্বসৈন্য সূর্যধনে হইল বাহির। চলিতে চরণ ভরে কম্পিতা ধরণী, ধুলা উড়ি আচ্ছাদিয়া দিনে দিন মনি। সৈন্য কোলাহল যিনি সাগর গর্জন, প্রমাদ গণিল সবে না বুঝে কারণ। নগর ছাড়িয়া বনে চলিল প্রবেশ, মহাঘোর শব্দে পুরিল যে বনপ্রদেশ। মেঘের সদৃশ্য ধূলি গগন মণ্ডল, বহু ক্ষেত্রে ভাঙ্গি সবে চলে বহু। বিভব হয় যে নষ্ট পৈরি না হেরিলে, বিধির নিয়ম ইহা আমি জানি যে ভালে। যতদিন ইহা সব না দেখে যে পাণ্ডব, লাগয়ে আমার মনে বিফল এই সবে। কিন্তু এক করিয়াছি বিচার নির্ণয়, বুঝিয়া করিও কার্য উচিত যে হয়।
প্রভাস তীর্থের তীরে তপস্বীর পেশে বাস করে শত্রুগণ তথা নানা ক্লেশে। সবে চলো যাব তথা স্নান করিবারে, হইবে অনন্ত পুণ্য স্নান তীর্থ নীরে। হয় হস্তে রথপত্যে চতুরঙ্গ দল, সবাকার পরিবার ভৃত্যাদি সকল। ইন্দ্রের অধিক তব বিপুল বিভব, দেখিয়া দ্বিগুণ দগ্ধ হইল যে পাণ্ডব। ঘোষ যাত্রা করি সর্বলোকেতে করিব, ভীম কিন্তু ভীষ্ম দ্রোণ খত্তা কেহ না যে জানিব। ইহার বিধান এই মম মনে আসে, এক যাত্রায় দুই কার্য হইবে যে বিশেষে। কর্ণের এতক বাণী শুনি সেই ক্ষণ, সাধু সাধু প্রশংসা করিল যে দুর্যোধন। দুঃশাসন জয়দ্রথ গর্থ প্রভৃতি, সাধু সাধু বলি ওঠে যতেক যে দুর্মতি। কর্ণ বলেন বিলম্ব না করো কুরুপতি, সুসজ্জ সকল সৈন্য করো শীঘ্র গতি। আজ্ঞামাত্র দুঃশাসন হইল যে বাহির, ডাকিল সকল সৈন্য সব যোদ্ধা যে বীর। যত বন্ধু বান্ধব সহিত পরিবার, নারীগণ শুনি হইল আনন্দ অপার। দ্রৌপদী সহিত দেখা দ্বিতীয় উৎসব, তীর্থ স্নানে তৃতীয় চিন্তায় এই সব। বিশেষ সন্তুষ্ঠা নারী যাত্রা মহোৎসবে, সর্বকালে বন্দী রূপে থাকে বদ্ধভাবে। নিয়ান গোসান আর অশ্বচান সাজে, রথে রথে চরিল পদাতি পদব্রজে। বাহিনী সাজিতে বহু বাজিছে বাজনা, বাহিনী সাজেছে বহু বাজিছে যে বাজনা। সমুদ্র সদৃশ্য সেনা কি করেছে গণনা, সাজাইয়া সর্বসৈন্য দুঃশাসন বেগে। করজরে দণ্ডাইলা নৃপতের যে আগে। শুনিয়া কৌরবপতি উঠিল সম্ভ্রমে, বাহির হইয়া নিরীক্ষণ যে ক্রমে ক্রমে। সমুদ্র লহরী যেন রথের পতাকা, মেঘের সদৃশ্য হস্তি। নাহি যায় যে লেখা, মনোহর মনোজ্ঞ উত্তম তুরঙ্গ। পৃথিবী আচ্ছাদিবীর বিশাল যে বিক্রম। সশস্ত্র সকল সৈন্য দেখিতে সুন্দর, সমন শোভন হয় কিবা ছাড় নর। কর্ণ বলে বিলম্বে নাহিক প্রয়োজন। ভীষ্মদেব শুনে যদি করিব যে বারণ। ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস, পাঁচালীর প্রবন্ধে বিরচিল তার দাস।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনলেন দুর্যোধনের সপরিবারে প্রভাস তীর্থের যাত্রারও কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।